প্রণাম স্নেহ ভালোবাসা। আমি ভগবানের কাছে জিজ্ঞাসা করলাম, হে ভগবান, তোমাকে কী করে পাবো? ভগবানের এসে বললেন যে তুমি আসো, অপরকে করে দাও, তবে তুমি আমাকে পাবে। राम जन्मभूमि उपलक्षे हम लोग ये दृश्य देखते रहिए। विधि सब संता राम रतन धन भवा अमंगल सिया राम सिया राम जय আমি রামজিকে জিজ্ঞাসা করেছিলাম, এই রামজি তোমার কী করে দেখা হবে? তো রামজি বললেন, তুমি হাসো, তুমি খুশি থাকো, অপরের খুশি সামিল হও, তবেই তুমি আমার টাকা পাবে। সারা দেশব্যাপী আর রামনবমী পালন করা হচ্ছে। মূর্তির পুজো আমরা করলাম। আজকে আমাদের ছিল রামের পুজো, হলো রামনবমী উপলক্ষে। আজকে বাংলায় দেখবেন অরাজকতা চলছে, খুন খারাপি, ধর্ষণ, শিক্ষার হাল খারাপ। তারপরে আমাদের বাউল হবে 23 তারিখে, তারপরে আমাদের আবার হবে, ওই দিনও আমরা পূজা অর্চনা আছে। এবং এখানে ধর্ম পৃথিবীর লোকও আছেন, মানে সবারকার সমবায়। আজকের আমি বলবো, এই বার্তাই দেবো যে রাজনীতিটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে রামের যখন রাজনীতি ছিল, রামের যে যুগটা ছিল, সেই রাজনীতির যুগটা আর নেই। এখন রাজনীতি হচ্ছে লুটেদের রাজনীতি। রাম কিন্তু তাদের লুটতে আসেনি, ঈশ্বররূপে মানুষের কাছে পূজিত হয়েছিল বিশ্বজনে। ও এমন একটা রাজা ছিল যে পুজোটা মানুষের চোখেও দেবতা হয়ে গেছিল। মানে ওর কোনো, ওর যুগে কোনো অশান্তি ছিল না, হিংসা ছিল না। আমার নাম রাজু মাঝি, সুপ্তা লুপ্তা হয়ে যাবে। আমি এই মন্দিরের সেবা করি।